তুলসী মাকে জল দেওয়ার সময় কোন তিনটি শব্দ বললে সকল মনস্কামনা পূর্ণ হয়? কেবল তিনটি শব্দ বললে সত্যি সকল প্রকার অভাব থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু এমনটা কি করে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণই এ কথা স্বয়ং বলেন। তাই এই প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলতে চলেছি। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওটি পুরোটাই আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, না হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান। এবং এই ভিডিওটি দেখার পরে যদি আপনার ভিডিওটি একটু উপকারে আসে তবে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় তুলসী মায়ের জয় লিখেই দেবেন। এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। এবং এই রকমই উপকারী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখেন। এবার চলুন বন্ধুরা, মূল পর্বে ফিরে আসা যাক। দেবী সত্যভামা একবার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনার কাছে দেবী তুলসী মহিমা জেনেছি, কিন্তু তাকে জল দেওয়ার উপায় কি? তুলসী দেবীর সেবায় সর্বোত্তম বিধি ও মন্ত্র সম্পর্কে আমি এখনও অজ্ঞাত। কৃপা করুন আমাকে ভগবান, আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান তাকে বললেন, হে দেবী, তুলসীকে জল দেওয়া যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবেই জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহা মাত্র তিনটি শব্দ দিয়ে গঠিত, কিন্তু এটি খুবই প্রভাবশালী। যে মনুষ্য তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করেন, সাক্ষাৎ মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করে, তার দারিদ্রতা দূর হয়ে যায়। কিন্তু মন্ত্রটি বলার আগে আমি আপনাকে এই মন্ত্রটির গুরুত্ব বলবো। এই গুরুত্ব শুনলে দেবী তুলসীকে 100 বছর জল দেওয়ার পুণ্য লাভ হয়। তাই মন দিয়ে বচনটি শুনুন। দেবী সত্যভামা মা বললেন, হে প্রভু, আমি শুনছি, আপনি শুরু করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, দক্ষিণে এক সময় এক অতি সুন্দর নগর ছিল। সেই নগরে সুশর্মা নামে এক কুবুদ্ধি সম্পূর্ণ ব্রাহ্মণ বাস করত। সে ছিল পাপীদের শিরোমণি। তার জন্ম এমন এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যাদের শাস্ত্রজ্ঞান ছিল একেবারেই শূন্য এবং পাপকর্মে তারা লিপ্ত থাকত। জন্ম অনুসারে সে ব্রাহ্মণ হলেও কর্ম অনুসারে সে ছিল দুষ্ট। না সে পুজো করত, না সে ধ্যান করত, এমনকি অতিথিদের সেবা পর্যন্ত করত না। তার দুয়ারে আসা অতিথিদের দান না দিয়ে তাদেরকে তাড়িয়ে দিত। তার স্ত্রী ছিল এক লম্পট, আর সে নিজেও ছিল পরস্ত্রীর প্রতি আকৃষ্ট। মদ ছিল তার চিরসঙ্গী, এমনকি মাংস ভক্ষণেও সে পিছুপা হতো না। সে সারাদিন কৃষিকাজ করে পাতা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত এবং রাত যাপন করত পতিতা নারীদের সাথে। এমনভাবেই সে ব্রাহ্মণ নিজের জীবনে অনেক বছর অতিবাহিত করে ফেলল। তারপর সুশর্মা নিজের এক গৃহের কাছে যায় বিক্রয় করা পাতা একত্রিত করতে, এবং সে এক বৃক্ষ থেকে পাতা ছিঁড়তে শুরু করে। তখনই এক কালো রূপধারী কালো সাপ তাকে ছোবল মারে এবং সেই মুহূর্তে সুশর্মার মৃত্যু ঘটে। এরপর দুই যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়। তাকে নিয়ে যমলোকে গিয়ে উপস্থিত হয় চিত্রগুপ্ত। সেই ব্রাহ্মণের জীবন সম্পর্কে যমরাজকে সব হিসেব দেন এবং বলেন, হে মহারাজ, এ ব্রাহ্মণ ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত শুধু পাপই করে গেছে, সে কোনোদিনও পুণ্য কাজ করেনি। তা শুনে ধর্মরাজ বললেন, হে দূত, তোমরা ওই গৌর পাপীকে নিয়ে যাও নরকে এবং পাঠিয়ে দাও জমদারির কাছে। সেই ব্রাহ্মণকে নিয়ে নরকের ভয়ঙ্কর আগুনে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বহু বছর পর সে আগুনে জ্বালার পর সেই ব্রাহ্মণের পুনর্জন্ম হয়। সেই ব্রাহ্মণের জন্ম হয় একটি ষাঁড় রূপে। সেই ষাঁড় তখন ওজন বোয়ার কাজ করতে থাকে।
তার মালিক তাকে দিনরাত খাটাতে থাকতে আরম্ভ করে। যখন সেই ষাঁড়ের শক্তি কমে যায় তখন তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দেয়। সেই খোঁড়া লোকটি সেই ষাঁড়টিকে নিজের ভার বোয়ার জন্য ব্যবহার করতে থাকে। এক প্রকার সে ষাঁড়টি 8 বছর ধরে তার সেবা করতে থাকে। তারপর একদিন সেই ষাঁড়ের পিঠে চেপে এক উঁচু পর্বতে উঠতে আরম্ভ করে। অতি উঁচু পর্বত চড়তে চড়তে সে ষাঁড় খুব ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণ বাদে সে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ওই মুহূর্তে উপস্থিত লোকেদের তার প্রতি দয়া হয় এবং তারা তাকে জলদান করে। তখন একজন পুণ্য ব্যক্তি উপস্থিত হয়েছিল যে সেই ষাঁড়ের কল্যাণের জন্য নিজের পুণ্য তাকে দান করে। তাকে দেখে বাকি লোকেরাও নিজেদের পুণ্য কর্মের কথা মনে করে তাদের কিছুটা পুণ্য সেই ষাঁড়টিকে দিয়ে দেয়। এক পতিতা নারীও সবাইকে দেখে নিজের ভাগের কিছুটা পুণ্য সেই ষাঁড়টিকেও দিয়ে দেয়। কিছুদিন বাদে ষাঁড়টির মৃত্যু ঘটলে যমদূতেরা এসে ষাঁড়টির শরীর থেকে ব্রাহ্মণের আত্মাকে বের করে নেয় এবং যমলোকে নিয়ে যায়। যমলোকে নিয়ে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করালে চিত্রগুপ্ত এবার তার কর্মের বিচার করতে চান। এবার তার কর্ম দেখে তিনি অবাক হয়ে যান। ওই পতিতা নারীর দেওয়া পুণ্যের পরিমাণ অনেক বড় ছিল। সে পুণ্যের প্রভাবে তার সকল জন্মের পাপ নষ্ট হয়ে যায়। যমরাজ তা দেখে ব্রাহ্মণকে গত জন্মের সকল পাপের শাস্তি থেকে মুক্ত করে দেন এবং বলেন, হে ব্রাহ্মণ, ওই পতিত নারীর নিজের পুণ্যের দানের জন্য তোর অনেক বড় উপকার করেছে। এই বলে তাকে তিনি আবার মনুষ্য জন্ম দান করেন। এইবার সে পৃথিবীতে এক উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। সেই মহাপুণ্যের প্রভাবে সে ব্রাহ্মণ নিজের তার গত জন্মের সব স্মৃতি ফিরে পায়। যখন সে বালক রূপে বড় হয়ে যায় তখন তার মনে পড়ে আগের জন্মের যখন তিনি ষাঁড় ছিল তখন কিভাবে এক পতিতা নারী তাকে তার নিজের পুণ্য দান করেছিল। তাই তার মনে দৃঢ় ইচ্ছা জন্মায় সে পতিতা নারীর সঙ্গে দেখা করবে এবং তার সম্পর্কে জানতে চান। তাই সে তাকে খুঁজতে বার হলো। খুঁজতে খুঁজতে সে এক নগরে যায়। পতিতা নারী তখন এক বৃদ্ধা। যখন ব্রাহ্মণ তাকে খুঁজে পায় তার কাছে গিয়ে তাকে বারবার প্রণাম করে তাকে ধন্যবাদ জানায়। তখন সে পতিতা নারী তাকে জিজ্ঞেস করে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আমার মতন একজন নারীকে ধন্যবাদ কেন জানাচ্ছেন? আমি আপনার কোন কার্য করেছি যে আপনি আমাকে নমস্কার করছেন? সেই ব্রাহ্মণ বলে, হে মাতা, আমি সেই ষাঁড় যাকে আপনি আপনার পুণ্য অর্পণ করেছেন। আপনার পুণ্যের প্রভাবে আমি আবার মনুষ্য জন্ম ফিরে পেয়েছি। আপনি সেই দিন আমাকে নিজের কি এমন পুণ্য দান করেছিলেন যার কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে। পতিত নারী বলল, হে ব্রাহ্মণ, আমি আমার জীবনে এমন কিছু পুণ্য কাজ করিনি, কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচা থেকেই সারাক্ষণ একটি মন্ত্র বলতে থাকে। সেই মন্ত্র আমি অন্তর থেকে শুনি এবং আমার অন্তর পবিত্র হয়ে গেছে। সেই তোতা পাখির বলা মন্ত্রের পুণ্যই আমি আপনাকে দান করেছিলাম। সেই পতিতা নারী আর ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সেই মন্ত্র সম্পর্কে। হে পাখি, তুমি এমন কি মন্ত্র বলো যা আমার শোনা মাত্রই অন্তঃশুদ্ধি হয়ে গেছে? এই মন্ত্র তোমাকে কে শেখালো আর এই মন্ত্রের অর্থই বা কী? তোতা পাখি নিজের পুনর্জন্মের বৃত্তান্ত আরম্ভ করল। বলল, হে ব্রাহ্মণ, গত জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম। আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখনোই আমার গুরুজনদের সম্মান করিনি, সবসময় শুধু অপমান করেছি। আমি অহংকারের ফলে আমার ক্রোধ এত বেড়ে গেছিল যে সকলের সাথেই ঝগড়া করতাম, অন্যদের তুচ্ছ মনে করতাম, বৃদ্ধাদের ভরা বাজারে তাদেরকে তিরস্কার করতাম। কিন্তু কালের অন্ধকারে আমার মৃত্যু হয়। তখন আমাকে যমালয় নিয়ে যাওয়া হয় আর কর্মের বিচার করার পর আমাকে তোতা পাখি হিসেবে পুনর্জন্ম দেওয়া হয়। একদিন যখন আমি গাছের ডালে বসে কান্না করছিলাম তখন সেখান দিয়ে কিছু ঋষিমণি যাচ্ছিল। তারা আমার কান্না শুনে আমাকে নিয়ে নিজের আশ্রমে নিয়ে যায়। সেই আশ্রমে আমাকে এক সুন্দর খাঁচায় রেখে আমাকে যত্ন সহকারে খেয়াল রাখতে শুরু করে। সেই স্থানে ঋষিমুনিরা তাদের স্ত্রীরা
নিত্য তুলসী গাছে জল দিত এবং একটি মন্ত্র জপ করত। তাদের কাছে এই মন্ত্রটি বারবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায় এবং আমিও সকাল সন্ধ্যায় জপ করতে থাকি। এই মন্ত্রের প্রভাবেই আমার এখনও মৃত্যু হয়নি। আমার বয়স এখন 100 বছর। কিন্তু একদিন এক চোর এসে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। চুরি করে এক পতিতা নারীর কাছে বিক্রি করে দেয়। কিন্তু আমি সেখানে এসেও সেই মন্ত্রটি একইভাবে জপ করতে থাকি, যা শুনে ওই নারীর মনও পবিত্র হয়ে যায় এবং দেহের ব্যবসা ছেড়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি শুরু হয়ে যায়। এই মন্ত্রের প্রভাবে গত জন্মের পাপ নষ্ট হয়ে যায় আর এই পতিতা নারীর অন্তরও পবিত্র হয়ে যায়। হে ব্রাহ্মণ দেবতা, সেই মন্ত্রের প্রভাবে আপনি আপনার সকল পাপ থেকে মুক্তি লাভ করেছেন। ভগবান কৃষ্ণ বললেন, হে দেবী সত্যভামা, এবার বুঝলে কেবল এই মন্ত্রের প্রভাবে সেই তোতা পাখি, সেই নারী এবং ব্রাহ্মণের সকল পাপ নষ্ট হয়ে গেছে। এই কারণে প্রত্যেক মানুষের রোজ সকালে তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই বলা উচিত। হে দেবী, মন দিয়ে শোনো এই মন্ত্রটি। ওম বৃন্দাবনে স্বাহা। যে সকল নারী প্রতিদিন তুলসী দেবীর সম্মুখে দাঁড়িয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবে তার সৌভাগ্য লাভ হবে। নিত্য তুলসী দেবীকে পুজো করতে হবে, তবেই সেই গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস হবে। স্ত্রীদের প্রতিদিন স্নান করে চুল বেঁধে নিত্য তুলসীকে জল দেওয়া উচিত এবং সাথে এই মন্ত্রটিও রোজ উচ্চারণ করা উচিত। রোজ তুলসী পরিক্রমা করা উচিত, এতে সকল প্রকারের দোষ নষ্ট হয়ে যায়। নিত্য সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ ধরানো উচিত আর তার সঙ্গে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। তুলসী দেবীর সামনে প্রদীপ ধরালে মনুষ্যের ধনসম্পত্তির লাভ ঘটে। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন, পুনরায় বলছি অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটিকে শেয়ার করে কমেন্টে হরে কৃষ্ণ জয় মা তুলসী মায়ের জয় অবশ্যই লিখেই যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভগবানের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় তুলসী মাতার জয়।